ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী, আপনি যদি তার জন্য একবার নয়, দুবার নয়, ৭০ বারেরও বেশি, ৭০ বারও যদি আপনি তার জন্য জানাজার সালাত পড়েন, তার জন্য দোয়া করেন, লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কখনোই তার জন্য আপনার দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা হতভাগা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একজন মানুষের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেন। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ কখনোই কবুল করবেন না। আমি আল্লাহ কখনোই, আপনি যদি ৭০ বারও যদি তার জন্য দোয়া করেন, রাসূল হওয়ার পরও আমি আল্লাহ আপনার দোয়া কবুল করবো না। কারণ সে ছিল শ্রেষ্ঠ মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে কে ছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে ছিল শ্রেষ্ঠ মুনাফিক। এই মুনাফিক যখন মৃত্যুবরণ করলো, তখন তার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা তো মৃত্যুবরণ করলো, তো আমি চাই যে আপনার নিজ শরীরের জুব্বা দিয়ে তাকে আপনি কাফনের কাপড় বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়াশীল একজন মানুষ ছিলেন, আমরা সকলেই জানি। তিনি তো ছিলেন একমাত্র মানবতার দূত, মুক্তির দূত। তো সেই সাহাবিক অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাটা দান করলেন। সুবহানাল্লাহ। জুব্বা দিয়ে যখন কাফনের কাজ যখন সম্পূর্ণ হলো, এখন বাকি হচ্ছে জানাজার সালাত আর দাফন। তো জানাজার সালাত কে পড়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ কি ইমামতি করতে পারবে? কখনো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতির জন্য যখন দাঁড়ালেন, তিনি নিয়ত করেছেন যে আমি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়াবো। তিনি জানতেন যে এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ মুনাফিক, তিনি ভালোভাবেই জানতেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকে নিষেধ করেননি, তিনি জানাজার সালাতের জন্য প্রস্তুত হলেন। এমত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, তিনি পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরলেন। ভাবতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি আপনার শিক্ষকের জামা টানা তো দূরের কথা, আপনি তার সাথে জোরে কথাই বলতে পারবেন না, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরেছেন উমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে। আল্লাহু আকবার। আমরা জানি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হয়তো তিনি এই দিকটা ভেবে হয়তো কাজটা করেছিলেন। তিনি যখন জুব্বা টেনে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি হয়েছে, তোমার জুব্বা টেনে ধরছো কিসের জন্য? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার জন্য সালাত পড়বেন, আপনি তার জানাজা সালাত পড়বেন। সে তো মুনাফিক ছিল, সে অমুক জায়গায় অমুক কাজ করেছে, সে আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, আপনার কথা সে কাফেরদেরকে জানিয়ে দিয়েছে, আপনাকে অনেকভাবে সে কষ্ট দিয়েছে। এমনকি আমরা জানি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ব্যাড রিপোর্ট সে তৈরি করেছিল, অর্থাৎ জেনার অপবাদ, এই বেয়াদব আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই কাজটা করেছিল। 1 মাস ধরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট করেছিলেন। তার ওদিকে না যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা সালাতের জন্য প্রস্তুত হলেন, এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছন থেকে তার জামা টেনে ধরলেন আর তাকে বললেন যে আপনি কখন এর নামাজ পড়াবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ওমর, তুমি জানো না আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখনো নিষেধ করেননি, আর জানাজা সালাত পড়ানোর জন্য আমাকে এখনো নিষেধ করেননি, এটা আমার নিজের ইখতিয়ার। আল্লাহু আকবার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাতের জন্য সামনের দিকে অগ্রসর হবেন, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাথে প্রায় 3 বার তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এর বিরুদ্ধে মানে এই নয় যে তিনি রাসূলকে ছোট করেছেন, এরকম কোনো কিছুই নয়, এটা ভাবাই পাপ। 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন, আর 3 বারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষেই আয়াত নাযিল করেছেন, তার পক্ষে ভার্ডিক্ট রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সে উমর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে লাকানা ওমর, অবশ্যই উমরই এই নবী হতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরাতুত তাওবা, পবিত্র কোরআনের 9 নম্বর সূরার 80 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী, আপনি যদি তার জন্য একবার নয়, দুবার নয়, ৭০ বারেরও বেশি, ৭০ বারও যদি আপনি তার জন্য জানাজা সালাত পড়েন, তার জন্য দোয়া করেন, লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কখনোই তার জন্য আপনার দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা হতভাগা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে একজন মানুষের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেন। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ কখনোই কবুল করবেন না। আমি আল্লাহ কখনোই, আপনি যদি ৭০ বারও যদি তার জন্য দোয়া করেন, রাসূল হওয়ার পরও আমি আল্লাহ আপনার দোয়া কবুল করবো না, কারণ সে ছিল শ্রেষ্ঠ মুনাফিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের এরকম শ্রেষ্ঠ মুনাফিক থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে আপনি ৭০ বার জানাজা সালাত পড়লেও আমি আল্লাহ কখনোই কবুল করবো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাজা সালাত পড়ানোর ব্যাপারে কিন্তু এখন নিষেধাজ্ঞা দেননি যে আপনি পড়বেন না, কথা আল্লাহ বলেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার জানাজা সালাতের জন্য গেলেন,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা